আবারও আরামবাগ মহকুমার নাম উজ্জ্বল করল শাহিদ। জানা গিয়েছে হুগলির আরামবাগের হাই স্কুলের ছাত্র এমডি শাহিদ জয়েন্ট এন্ট্রান্সে নজর কাড়ার সাফল্য অর্জন করেছে। সর্বভারতীয় জয়েন্ট মেন পরীক্ষায় 99.89% টাইল। এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, স্কুলের শিক্ষকরা থেকে শুরু করে মহকুমাবাসী। এর আগে শাহিদ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় 10ম স্থান অধিকার করে আরামবাগ হাই স্কুলের মুখ উজ্জ্বল করেছিল। এবার সর্বভারতীয় জয়েন্ট মেন পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। যে কোনো ন্যাশনাল ইনস্টিটিউশনে ও ভর্তি হতে পারবে, কিন্তু ও ভবিষ্যতে চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। ছাত্রের এমন সাফল্যে আমরা গর্বিত। শাহিদ বলেন, জয়েন্ট মেনের সাফল্য পেয়ে ভালো লাগছে। শুক্রবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি। আমার ইচ্ছে নিট পরীক্ষায় বসা, যাতে ভবিষ্যতে চিকিৎসক হতে পারি। এ বিষয়ে শাহিদ সহ পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন, বিস্তারিত দেখুন। কেমন লাগছে তোমার? ওই তো কালকে দেখলাম সকালে রেজাল্টটা, মানে আমি সকালে এখন তো এইচএস পরীক্ষা এতদিন দেখিনি, কালকে বা বন্ধুরা বললো দেখতে, এবার সকালে যখন দেখলাম যে 99.89% তখন সত্যি খুব ভালো লাগছে। তুমি কত পেয়েছিলে? মাধ্যমিকে 684 পেয়েছিলাম। এখন কি নিয়ে পড়ছো? এখন আমি এই সায়েন্স স্ট্রিমে পড়ছি। কোন সাবজেক্ট ফেভারিট? আমার ফেভারিট সাবজেক্ট সায়েন্সের 4টা সাবজেক্ট আছে। কবে থেকে এইচএস পরীক্ষা? এইচএস পরীক্ষা পড়ছি। কিভাবে জানতে পারলে প্রথমে? কালকে সকালে আমি জানতাম না যে রেজাল্ট বেরিয়েছে, বা মায়ের ফোনে দেখলাম হোয়াটসঅ্যাপে এসেছে যে বন্ধুরা বলছে কত পেয়েছি। আমি বললাম কত পেলাম জানবো কী করে? বললো না, রেজাল্ট বেরিয়ে গেছে, তুই লিখিস না এখনো। তুই দেখলাম সব ডাক্তার তখন জানতে পারলাম। ভবিষ্যতে কী হওয়ার চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ারই কোনো চিন্তা ভাবনা। বাড়িতে কে বেশি সাপোর্ট করে এই পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত বিষয়? বাড়িতে বাবা, মা আর আমার দিদি সবাই আমার বুঝে। পড়াশোনা ছাড়া কী কী করতে ভালোবাসো? পড়াশোনা ছাড়া আমি গিটার শিখতাম, এই টাইম মানে গিটার মানে নিজে বাজাই, কিন্তু শেখাটা হচ্ছে না এখন। এই পরীক্ষার পরে শিখবো। আর তবলাটা বাজাই। প্রথম থেকে কি আরামবাগ হাই স্কুল? হ্যাঁ, প্রথম থেকে। এর আগে ছোটোবেলায় কোথায় পড়তে? আমি 5 থেকে আমার স্কুলে আসছি। আর নার্সারিটা কোথায় পড়েছিল? নার্সারি শিশু নিকেতনে পড়তাম। কী নাম তোমার? আমার নাম মোহাম্মদ শাহিদ। টিচার এসেছিলেন, এসডিপিও স্যার এসেছিলেন, আইসি সাহেব এসেছিলেন? হ্যাঁ আইসি সাহেব এসেছিলেন। এই যে আপনার ছেলেও ভবিষ্যতে ডাক্তার হতে চায়, মা আর মেয়ে ইতিমধ্যে ডাক্তারি পড়ছে, এই যে একটা ফিলিংস মানে অনুভব কেমন? অনুভব তো বলে বোঝানো যাবে না, কেননা ভগবানের কাছে পূজা আদায় করি সবসময়তে। ভগবান এত ভালো ছেলে মেয়ে দিয়েছে, আর সবার আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে। আচ্ছা, এখানে কত বছর আছেন? আমাদের অ্যাকচুয়ালি বাড়ি চাঁদবে। এখানে আমরা 2012 সাল থেকে আমার বাড়িটা করেছি, কিন্তু আমি থাকি শুধুমাত্র ছেলে মেয়ের পরীক্ষার সময়। এখানে থাকি না আমরা। তখন কে থাকে? তখন কেউ থাকি না, চাবি দেওয়া থাকে। কি নাম আপনার? তখন তো সালেমা খাতুন। ছেলে কি খেতে ভালোবাসে? সেটা সবই খেতে ভালোবাসে, বেশি খেতে ভালোবাসে ম্যাগি, ইপি। মানে সারাদিন কতক্ষণ পড়ে মোটামুটি? সারাদিনে ওকে যদি এফোর্ট দেওয়া হয় 12 ঘন্টাই পড়বে, না হলে ঘুমিয়ে পড়ে। ওর একটু কাছে ঘুমিয়ে পড়ে। কতগুলো টিচার আছে? টিচার নেই। কে কে পড়ায় তাহলে? ও বেশি নিজে স্টাডি করে, সেলফ স্টাডি। ও যেটা পড়ে, মানে বই প্রচুর কিনেছে, বইগুলো সব নিজে নিজে পড়ে। এটাই ওর সবচেয়ে প্লাস পয়েন্ট। আপনার হাজব্যান্ড কি করেন? আমার হাজব্যান্ড ভেন্নাই ডাক্তার, এখন বর্তমানে বিএলডিও রায়নাটু। আপনার নাম? আমার নাম সালেমা খাতুন, সহিদা শাহিনার মা। পড়ছেন এখন বর্তমানে? আমি বর্ধমান মেডিকেল কলেজে 3rd ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। ভাইও কি ডাক্তার হবে আপনার দেখে এরকম কিছু? না, মানে ছোট থেকে একটা ইনফ্লুয়েন্স তো কাজ করছে যে ডাক্তারি পড়বো, আর প্রফেশনটা যেহেতু খুব ভালো, নোবেল প্রফেশন, তো ভাই ইচ্ছা আছে ডাক্তারি পড়ার, তাই ভাই পড়বে। ভাইয়ের যে এই এত ভালো র্যাঙ্ক করেছে, কতটা খুশি আপনি? খুবই খুশি, মানে ওর এফোর্টটা যে আস্তে আস্তে সাফল্যের দিকে যাচ্ছে, সেটা সব থেকে বড় কথা। আপনার নাম? শাহিনা পারভিন। তাহলে তো আপনার বাড়িতে একটা খুশির হাওয়া বাতাবরণ কাজ করছে নিশ্চয়ই। বাতাবরণ বইছে, কিন্তু সেটাকে সাপ্রেস করে রাখতে হচ্ছে, কারণ এইচএস পরীক্ষা, তারপর নেট পরীক্ষা, ডব্লিউবিজিই এখন আগে পরীক্ষা, তারপর তো রেজাল্ট। আপনি যেহেতু ডাক্তারি পড়ছেন, একবারে জেনে নেবো, আরামবাগের তো মেডিকেল কলেজ আছে, ভবিষ্যতে কি এখানে ট্রিটমেন্ট করার চিন্তা ভাবনা আছে? আছে,
ইচ্ছে, কিন্তু এমডিটা তো এখানে সম্ভব না করার ইচ্ছা নেই, মানে আফটার এমডি এখানে আসার ইচ্ছা আছে। আপনার এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189।